আমেরিকা ঘোষণা দিয়েছিল হরমুজ দিয়ে ইরানের কোনো জাহাজ ঢুকতে দেবে না। ওকে, তো ইরান বলছে তুমি যদি আমার জাহাজে আক্রমণ করো তাহলে আমি তোমার উপর স্ট্রাইক চালাবো। এরপর ইরান তাদের ৮০ থেকে ৯০টা জাহাজ কিন্তু পার্ক করেছে, আর দুটোতে আমেরিকা অ্যাটাক করেছে, দুটো ট্যাঙ্কারে। তারপরটা ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট 4টা ট্যাঙ্কারে অ্যাটাক করেছে, আর ৮০ থেকে ৯০টার মতো জাহাজ হরমুজ দিয়ে প্যাক করেছে, এবং বিকল্প পথ তারা রেল ইউজ করে পৃথিবীর বাজারে ইরান তার তেল পাঠাচ্ছে। ওকে, এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় যে খবরটি, ইরান তার ২০ লাখ ব্যারেলের সুপার ট্যাঙ্কার, শুনছেন ঠিক, আবার বলছি ২০ লাখ ব্যারেল তেল সহ সুপার ট্যাঙ্কার একদম মার্কিন যুদ্ধ জাহাজ ওয়ারশিপের সামনে দিয়ে পাঠালো। পাশাপাশি হরমুজের নেভি, আকাশে ইরানের এয়ারফোর্স, তারা পুরো বিষয়টি মনিটর করছে। কি করে আমেরিকা? ইরানের সুপার ট্যাঙ্কার, যেটার মধ্যে ২০ লাখ ব্যারেল, এই তেলটা কি আমেরিকা লুট করবে, আটক করবে, এই জাহাজটাতে আক্রমণ করবে? একদিকে ইরানের নেভি ওয়েট করছে, একদিকে এয়ারফোর্স ওয়েট করছে, আর জাহাজটি মার্কিন যুদ্ধ জাহাজ ওয়ারশিপের সামনে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে একটি ছবি মার্কেটে এসছে, বড় বড় গণমাধ্যমে এসছে, যে আমেরিকার সেনারা দূরবীন নিয়ে তার জাহাজ থেকে দেখছে যে ইরানের জাহাজ চলে যাচ্ছে তাদের চোখের সামনে দিয়ে। এই দৃশ্যটি পৃথিবীকে প্রমাণ করেছে যে ইরানের ভয়ে আমেরিকা কতটা নতজানু হয়ে গেছে, যে তারা দেখছে কিন্তু ওই জাহাজকে টোকা দেওয়ার সাহস করেনি। নেপথ্যের আসলে কারণটা কি ঘটেছে? কারণটা ঘটেছে, ইরান বলেছিল আমেরিকাকে, যদি আমার এই জাহাজে আমেরিকা কোনো অ্যাটাক করে, মূল কাহিনী কি, কেন শুধু দূরবীন দিয়ে দেখলো আমেরিকা অ্যাটাক করলো না বা ওইটাকে আটক করলো না? এই জাহাজটি পরিচালনার আগে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে, আমার এই তেলের ট্যাঙ্কারে যদি আমেরিকা কোনো প্রকার অ্যাটাক করে তাহলে যুদ্ধ শুরু। কারণ তোমার যে ওয়ারশিপ সাগরে আছে সেটাকে ডোবানোর জন্য আকাশে আমার ড্রোন বসে আছে। আমেরিকা দূরবীন দিয়ে আকাশে তাকায় দেখে এই ড্রোন তো দেখা যাচ্ছে না, অনেক উপরে। অর্থাৎ ইরান বলে দিয়েছে, তোমার ওয়ারশিপের উপর আমার ড্রোন দাঁড়িয়ে আছে, তুমি যখনই আমার জাহাজকে টার্গেট করবে ওই ড্রোন থেকে মিসাইল পড়বে তোমার ওয়ারশিপে, তোমার সব সেনারা সেনারা পানির নিচে চলে যাবে, এবং ইরান থেকে একের পর এক মিসাইল আসা শুরু করবে তোমাদের টার্গেট করে। ওই পালাবার চিন্তা করো। আমেরিকার ইরান এই থ্রেটটি যখন আমেরিকাকে দিয়েছে, আমেরিকা আর সাহস করে নাই যে ইরানের এই জাহাজে আক্রমণ করে কোন বিপদে পড়ি। ইরান বিরচিত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে চোখের সামনে দিয়ে চলে গেছে। তারা চেয়ে চেয়ে দেখেছে, একটা গান আছে না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তাই না? হ্যাঁ ভাই, মহেশ্বর ভাই বলেন, গান ঠিক আছে। আসেন এই খবরটা একটু পজ দিই, আসবো আবার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শোনেন। পাকিস্তানকে বারবার ডোনাল্ড ট্রাম্প বলছে, মিস্টার আসিম মনির, কোথায় আমার চিঠি? একটা চিঠির জন্য ওয়েট করছি, আমার তো একটা ফেস সেভিং দরকার খুব। আগামী নির্বাচনে আমি হেরে গেলে তো আমার রাজনীতিও শেষ, আমার ডেমোক্রেট আমার রিপাবলিকানদেরও ইজ্জত শেষ। তার অনেক আশা ভরসা করে আমাকে বসিয়েছিল এই চেয়ারে। আসিম মনির বলল যে চিঠি আসবে স্যার, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠলেন কোন একটি গুরুত্বপূর্ণ সফরে। আজকে মার্কিন অনেক গণমাধ্যমে ছবিটি রিলিজ হয়েছে। তো সেই বিমানে বসে যখন ডোনাল্ড ট্রাম্প, তখন হঠাৎ করে তার কাছে চিঠিটা আসে, মিস্টার প্রেসিডেন্ট, হেই আপনার চিঠি। ট্রাম্প হাসি মুখে চিঠিটা খুললেন, ক্যামেরাগুলো ধরে রাখলো তার দিকে। আহা হা, ভালোবাসার প্রথম চিঠি, কেমন লাগে বলেন? যারা প্রেমের চিঠি পেয়েছেন, চিঠিটা খুলতে কেমন লাগে একবার চিন্তা করেন তো। এখন তো প্রেমের চিঠি কেউ লেখে না, সব মেসেজ করে। ডোনাল্ড ট্রাম্পের ক্যামেরাগুলো তার দিকে তাকিয়ে আছে, তিনি চিঠিটা খুললেন। খুলে তিনি পড়তে শুরু করলেন, আর তার চুলগুলো উপর দিকে সদরের মতো খারাপ হওয়া শুরু করলো। ট্রাম্পকে ইরান শর্ত দিল, নাম্বার 1, যে তুমি হরমুজে তোমার যে নেভাল ব্লকেট, এটি বন্ধ করে তুমি পালাও, তুমি নেভাল ব্লকেট খুলে দিবা, এখন এখানে তুমি আর থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, নতুবা আমি অ্যাটাক করবো। 2 নম্বর শর্ত কি দিল, যে আমার রাষ্ট্রে যে হামলাগুলো হয়েছে, তুমি যে রাষ্ট্রগুলোকে ব্যবহার করে হামলা করছো, আরবের যে দেশগুলোকে, পুরো ক্ষতিপূরণ আমাকে দিতে হবে, তুমিও দিবা, তোমার সেই মিত্র আরবরা মিলে দিবে। 200-300 বিলিয়ন মার্কিন ডলার যে ক্ষতি করছো আমার দেশে হামলা করে, পুরো দায়ের ভার তোমাদের, এবং তোমরা সেই ক্ষতিপূরণ দিবা, নতুবা আরবের কোন
তেল হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করতে পারবে না, মানে আরবের তেল বাণিজ্য কেটে দিবে। যদি এখান দিয়ে যেতে হয় আমাকে ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। নাম্বার 3, ইসরায়েল নামক দেশটিকে লাইফ টাইম নিষিদ্ধ করা হলো হরমুজে। যতদিন ইরান নামক দেশ বেঁচে থাকবে এখান দিয়ে ইসরায়েল নামক দেশ কখনো তেল নিয়ে আসা যাওয়া করতে পারবে না। ক্লিয়ার? ওকে, লেকচার মাসুম ভাই, আপনার লাইভের অপেক্ষা ছিলাম। হালিশহর মাঝপাড়া থেকে বেলায়। ও আচ্ছা, দাওয়াত দেন না, শুধু লাইভ দেখতেছেন, ঠিক আছে। তো এখন যে বিষয়টি তৈরি হলো, কি বললো, ইসরায়েল লাইফ টাইমের জন্য নিষিদ্ধ হরমুজে, আরবদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, বাট ক্ষতিপূরণ দেওয়ার পর আরবদের তেল, জাহাজ, গ্যাস যা যা লাগে আসা যাওয়া করবে। মানে এখানেও প্রায় 250-300 বিলিয়ন ইরান আয় করবে, যেটা ক্ষতি হয়েছে যুদ্ধের নাম করে। আর আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। তারপরে চিঠিতে কি লেখা, প্রেমের চিঠিতে লেখা, তোমাকে মিস্টার ট্রাম্প মার্কিন সেনাদেরকে আরব ছাড়তে হবে। মানে শর্তটা এভাবে দেওয়া হয়েছে যে ইরানের আশপাশে থাকা যতগুলো মার্কিন ঘাঁটি আছে সবগুলোকে এখান থেকে চলে যেতে হবে, একটা ইরানের আশেপাশে থাকতে পারবে না। বুঝতে পারছেন? ইরানের আশেপাশে মার্কিন কোনো ঘাঁটি, মানে কি আরব দেশে যে ঘাঁটিগুলো আছে প্রায় 16টির মতো ঘাঁটি, আরো বেশি থাকতে পারে 16টির। এবার ইরান অ্যাটাক করেছে 16টি ঘাঁটিকে, একটা ঘাঁটি এখানে থাকতে পারবে না। তুমি লেজ গুড়িয়ে এখনই পালাও, তোমাকে আমি আরবে বা আমার আশেপাশে আর সহ্য করবো না, তোমাকে যেতে হবেই। এবং তুমি যে 40-50 বছর ধরে আমার উপর যত স্যাংশন দিয়েছো, নিষেধাজ্ঞা দিয়েছো, সব প্রত্যাহার করতে হবে। একটা নিষেধাজ্ঞা থাকবে না ইরানের উপর। পাশাপাশি তুমি যে আমার অর্থকে পৃথিবীর বিভিন্ন দেশে আটকে দিয়েছো, ফ্রিজ করে দিয়েছো, সব ওপেন করে দিবে। শুধু ওপেন করবে না, যত বছর এই টাকাগুলো জমে আছে ওখানে তার পুরো আসলে আমাকে লাভ ফেরত দিতে হবে। আমার টাকা আটকে রাখার জন্য তার ক্ষতিপূরণ আমাকে অবশ্যই দিতে হবে। আমি কি আর শর্তগুলো বলবো? এই শর্তগুলো পড়ার পর ট্রাম্প আছে, ট্রাম্পের পাশার তলে বিমানের সিট আছে না, সেই উপরে চলে গেছে বিনা টিকিটে। বুঝতে পারতেছেন? মানে এমন শর্ত ইরান আমেরিকা ট্রাম্পকে দিবে, ট্রাম্প কল্পনাই করেনি। তার প্রথম ভালোবাসার চিঠি খুলে তিনি দেখলেন যে তাকে ইরান মোটামুটি একটা ফ্লোরে সরাই দিয়ে যত পাওয়ার আছে স্ত্রীদের ডলতেছে, এখন স্ত্রী করতেছে সমান করার জন্য। এই চিঠি পড়ে মোটামুটি তার মাথা নষ্ট হয়ে গেছে। ট্রাম্প সাহেব কি করবেন বুঝতে পারছেন না। এই চিঠির জন্য কি তিনি অপেক্ষা করছিলেন? দর্শক, তো এই অবস্থায় ট্রাম্প খেপে গেলেন। আবার আমেরিকাকে দুদিনের আলটিমেটাম, কি বলে, মানে দুটো শর্ত জুড়ে দিয়েছে ইরান, একদম ডাইরেক্ট বলছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, তোমার জন্য আমাদের দুটো শর্ত আছে, দুটো অপশন তোমাকে আমরা দিয়ে রাখি। এক, হয় তুমি তোমার সেনা নিয়ে ইরানে অ্যাটাক করো, তোমার সকল শক্তি নিয়ে ইরানে অ্যাটাক করো, নতুবা তুমি আমাদের শর্ত মেনে নাও। আমরা যে তোমাকে 14টার মতো শর্ত দিয়েছে, মানে আজকে যে শর্ত ইরান আমেরিকাকে দিয়েছে সেখানে মোট 14টা শর্ত দেওয়া হয়েছে। আগে ছিল 10টা, আরো 4টা বাড়াইছে ইরান। খেলা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? দিন যত যাচ্ছে ইরানের শর্ত বাড়ছে, কারণ আমেরিকা পাগলামি বাড়াচ্ছে। তো ইরান বলছে তোমাকে দুটো অপশন দেওয়া হচ্ছে। প্রথম অপশন হলো তুমি তোমার সকল সেনাদের নিয়ে ইরানে অ্যাটাক করতে পারো, নো টেনশন, অথবা তুমি আমাদের শর্ত মেনে নাও, নিয়ে এখান থেকে কেটে পড়ো, আমরা যে শর্তগুলো দিয়েছি সেগুলো মেনে নাও। এই অবস্থায় কি করবে এখন আমেরিকা, সেই টেনশনে আছে। পাশাপাশি অনেক রকম তথ্য কিন্তু এখন আসতেছে